যদি কোনো মুসলমান ঘুমানোর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া পাঠ করে ঘুমাতে পারে আর ওই রাতে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। আর ওই ব্যক্তি যদি সেই রাত্রে জীবিত অবস্থায় থাকে তাহলে তার সকাল হবে সুসংবাদের সকাল, তার সকাল হবে কল্যাণের সকাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফের 3394 নম্বর হাদিস আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আলা উআল্লিমুকা কালিমাতিন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা, এমন কিছু দোয়া শিক্ষা দিব, তাকুলুহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন সেই দোয়াগুলো পাঠ করবে। ফাইন মুত্তা মিন লাইলাতিকা মুত্তা আলাল ফিতরা, যদি তুমি সেই দোয়াগুলো পাঠ করে ঘুমাও আর সেই রাত্রে তোমার মৃত্যু হয় তাহলে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, তোমার মৃত্যু হবে ইসলামের উপরে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খায়রা, আর যদি তুমি জীবিত থাকো তাহলে তোমার সকাল হবে কল্যাণের সকাল, তোমার সকাল হবে মঙ্গলের সকাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও আর সেই রাত্রে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, আর যদি তুমি জীবিত থাকো তাহলে তোমার সকাল হবে কল্যাণের সকাল, তোমার সকাল হবে মঙ্গলের সকাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ফজিলতপূর্ণ দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কত সুন্দর তার অর্থ। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি আমার নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমি আমার মুখকে আপনার দিকে ফিরিয়ে দিলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আমি আমার যাবতীয় বিষয় আপনার হাতে ন্যস্ত করলাম। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা, আপনার রহমতের আশায় এবং আপনার শাস্তির ভয় নিয়ে আমার পিঠ আপনার আশ্রয়ে সমর্পণ করলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, আপনার হাত থেকে পলায়ন করে আপনার হাত থেকে নাজাত পাওয়ার কোনো আশ্রয়স্থল নেই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, ওই কিতাবের উপর ঈমান আনলাম যে কিতাব আপনি পাঠিয়েছেন। ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা, এবং ওই নবীর উপর ঈমান আনলাম যেই নবীকে আপনি পাঠিয়েছেন। সুতরাং যদি কোনো মুসলমান ঘুমানোর পূর্বে আল্লাহর রাসূলের শেখানো এই দোয়া পাঠ করে ঘুমায় আর ওই রাতে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। আর যদি সে জীবিত অবস্থায় সকালে উপনীত হয় তাহলে মহান মালিক তার সকালকে কল্যাণকর সকাল করে দিবেন, তার সকাল হবে মঙ্গলের সকাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।